আজ আমি নিয়ে এসেছি চিকেনের একদম সাধারণ স্বাভাবিক একটা ঝোল, যেটা কিনা আলু দিয়ে তৈরি হয়। তোমরা বন্ধুরা ভাবছো হয়তো যে এই চিকেনের ঝোলটা তো আমরা সকলেই ঘরে করে থাকি, কিন্তু আমি বলবো নতুন যারা শিখছো তাদের জন্য আমি নিয়ে এসেছি আমার এই চিকেনের ঝোলটা। তোমরা অনেকেই মোবাইল দেখে এখন রান্না করতে অভ্যস্ত হয়ে গেছো, সেই জন্য আমি সহজ করে তুলে ধরার জন্য তোমাদের কাছে আমি চিকেনের ঝোলটা নিয়ে এসেছি। আমায় দেখেছো কড়াতে পেঁয়াজগুলো গোল গোল করে কেটে ভেজে নিচ্ছি। তার আগে আমি একটু দারচিনি এলাচ ফোড়ন দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন আর গুঁড়ো লঙ্কা নুন হলুদ দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম। এই ম্যারিনেট করা মাংসটাকে একটু সময় রেখে দিয়েছিলাম, আর আলুগুলোকে আগে থেকে ভেজে নিয়েছিলাম। আলুগুলো অবশ্যই দু টুকরো করে ভেজে নেবে। খুব ভালো করে ভাজা হয়ে গেলে আলুর তেলের মধ্যে আর একটু যদি তেল প্রয়োজন পড়ে দিয়ে তারপরে পেঁয়াজটাকে ভাজতে হয়। সেই পেঁয়াজের ওপরে আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে এইভাবে ভালো করে কষে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু আমার হাতে বানানো গরম মশলার গুঁড়ো, যেটা কিনা আমার খুব ভালো লাগে। আমার কেনা গরম মশলাটা একদমই পছন্দ নয়। আমি এই কষা হয়ে গেছে, একটু এখন জল দিয়ে দিলাম। এবার এই জলটা দিয়ে খানিকক্ষণ ফোটার পরে আমি একটুখানি এর মধ্যে আলুটাকেও অ্যাড করে দেবো। আলু অ্যাড করে দিয়ে খানিকক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। মাংসটা যতক্ষণ ভালো করে ফুটবে ততক্ষণ পর্যন্ত একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপরে ঢাকনা খুলে আবারও আমি মাংসটাকে একটু হালকা করে ফুটিয়ে নেব। তোমরা দেখতে থাকো আমার চিকেন রেসিপিটা। আমি আজকে চিকেনটা দুপুরবেলায় বানিয়ে নিলাম, তার কারণ হচ্ছে আজকে শনিবার। আজকে চলে যাব একটু বন্ধুরা মার্কেটিং করতে। সব মার্কেটিংই করা হয়ে গেছে, শুধুমাত্র একটু কিছু সামান্য বাকি আছে। এই বৃষ্টির জন্য তো বেরোনো যাচ্ছেই না। আগে এত বৃষ্টি ছিল না, পুজোর আগে যেন একটা রোদের বাজারে কেনাকাটা ছিল। এখন এত বৃষ্টি, বুঝতেই পারছো যে কখন কি হয়, ওই জন্য একটুখানি বেরিয়ে পড়বো। আর শুকনো দিনগুলোতে তখন ঘরের কাজ করে নেব। তাই আমরা দুজনে এখন বেরিয়ে পড়বো, তাই একটু চিকেনটা রান্না করে রেখে গেলাম। আসলে মার্কেটিং করে এসে আর ইচ্ছে করে না। আর বাইরের খাবার আমি খুব একটা বেশি পছন্দ করি না। তোমরা অনেকেই জানো, আমি অনেক ব্লগেই বলেছি আমি ঘরেই রান্না করে খাই। তো আমার মাংসর ঝোলটা ঢাকা দেওয়ার পরে ঠিক এই পর্যায়ে আসার পরে আমি ঢাকনা খুলে একটু সেদ্ধ করে নেব। পুজোর কেনাকাটা বলতে অনেক কিছুই আছে, তার মধ্যে একটুখানি আনন্দও লাগে পুজোতে কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে এ দোকান ও দোকান দেখতে যাওয়া। ভীষণ মজা লাগে। এখন তো এই মজাটা বুঝতে পারি যে ভালো লাগে। আগে সেরকমটি ছিল না গো। আগে ছিল কি, আমাদের একান্নবর্তী পরিবার ছিল, সবার এক রকমের জামা হবে, সবাই একরকম পরবো, আনন্দ করব, সবাই একসাথে ঘুরতে যাব। আর আসতো পাড়াতে একটা সার্কাস, বাটানগরে আমি থাকি ঠিক ব্রিজের পাশ দিয়ে, ওখানে একটা আমাদের বাড়ির সামনের মাঠে সার্কাস আসতো। আর সেই সার্কাসের হাতি, তারপরে বাঘ আর টিয়া পাখি, অনেক জন্তু জানোয়ার, জোকার, সব কিছু আমরা একদম সামনাসামনি দেখার খুব সুযোগ পেয়েছি। আর একটা নিউল্যান্ডে দুর্গাপুজো হয়, সেটা পুরনো পুজো হতো তখন আমরা যখন ছোট ছিলাম, যে সময়টা আমাদের কোনো চিন্তাবিহীন আনন্দ ছিল, সেই সময় আমাদের দুর্গাপুজোটা খুব মজা করেছি। একটা সেই বেলুনের মধ্যে কী যেন থাকতো, ঝুনঝুন ঝুনঝুন করে বাজতো, সেই বেলুনটা তো ভীষণই ভালো লাগতো। আর একটা মিঠাই বিক্রি হতো লাঠির মাথায় বেঁধে, মিঠাইটার নাম আমি ঠিক বলতে পারবো না, রঙিন রানি কালার ক্রিম সবুজ দিয়ে মিঠাইটা দিয়ে আংটি টাংটি, আংটি গলার মালা যা বলা হতো, পাখি টাকি সব কিছু বানিয়ে দিত। ওইটার জন্য আমরা কী সুন্দরভাবে মনের আনন্দে সেখানে যেতাম। এখন হয়তো রেস্টুরেন্টে খাই, ভালো কিছু করি, কিন্তু সেই মজাটা লাগে না। স্বাভাবিক কথা, বয়সের সাথে সাথে আবার সব কিছুর পরিবর্তন হয়ে যায়। বন্ধুরা, তোমরা কেমন করে দুর্গাপুজো কাটাবে? সামনে আসছে দুর্গাপুজো, তোমাদের ভালো কাটুক। তোমরা আমাকে সব কমেন্টস করে জানিও। আর আমার সাধারণ চিকেনটা তোমাদের কেমন লাগলো তোমরা আমায় কমেন্টস করো, শেয়ার করো, সবার মধ্যে ছড়িয়ে দিও।
আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কিছু নিয়ে। তোমরা সবাই সঙ্গে থেকো। আর তোমরা যারা যারা দেখছো তাদের সকলকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন। আজকে দেখো আমার মাংসের ঝোলটা সম্পূর্ণই রেডি হয়ে গেছে। একটু একটু করে ফুটিয়ে নিচ্ছি যাতে ঝোলটা একটু বেশি হয়ে গেছে, একটু ঘন হয়ে গেলে পরে ঝোলটাকে আমি নাবিয়ে নেব। দেখো বন্ধুরা, এইটা ভাতের সাথে বা রুটির সাথে খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অনেকক্ষণ আমার সময় দিলে, সেই জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ।